তো আজকে আমরা 21 থেকে 21 এই 5 এর দাগে 2 থেকে করব। আগের দিন 1 পর্যন্ত করে দিয়েছি। যারা ভিডিওগুলো দেখোনি দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে দেখতে পারো, অথবা আই বাটনে আমি লিংক দিয়ে দেবো দেখতে পারো। যারা চ্যানেলটাতে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো 5 এর দাগে 2 এর অঙ্কটি কি আছে যে log 10 বেস 15 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস log 15 বেস 30 প্লাস হাফ log 10 বেস 16 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস log 4 বেস 7 মাইনাস log 10 বেস 6 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে log 6 বেস 3 প্লাস 1 প্লাস log 6 বেস 7 ইকুয়াল টু 2। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমি এক পাশটাকে টুকে নিব, বাম পাশটাকে টুকে নেব, টুকে নিয়ে এখানে 2 এনে প্রমাণ করে দেখাবো। তো চলো কিভাবে করা যায় দেখো। তাহলে 5 এর দাগের 2, প্রথমে অঙ্কটি কি আছে বাম পাশটিকে টুকে নেব। অঙ্কটি আছে যে log 10 বেস 15 1 প্লাস log 15 বেস 30 প্লাস হাফ log 10 বেস 16 1 প্লাস log 4 বেস 7 মাইনাস log 10 বেস 6 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে log 6 বেস 3 প্লাস 1 প্লাস log 6 বেস 7, ঠিক আছে। তাহলে অঙ্কটি এইটি আছে বাম পক্ষটি। তো এইটিকে এবারে ক্যালকুলেশন করব। কিভাবে করব দেখো, প্রথমে আমরা যেগুলি আছে সেগুলিকে ব্র্যাকেটগুলিকে ভেঙে নেব, মানে গুণ করে নেব। এটা দিয়ে প্রথমে 1 সঙ্গে গুণ করলে কত আসবে log 10 বেস 15 আসবে, প্লাস যেরকম আছে প্লাস রইবে। এবার এইটার সঙ্গে এটা গুণ করবো, তাহলে আসবে log 10 বেস 15 ইন্টু log কত 15 বেস 30, এটা হয়েছে। প্লাস এবার এইটার সঙ্গে এটা গুণ করলে হবে, 1 সঙ্গে এটা গুণ করলে হাফ log 10 বেস 16 এটা। আর এবার এইটার সঙ্গে এটার গুণ করব, তাহলে কত হবে, তাহলে হবে হাফ log 10 বেস 16 ইন্টু log 4 বেস 7, এটা হয়েছে। তাহলে এটা গুণ হয়ে গেল। এবার এইটার গুণ করবো এইটার সাথে একবার, এইটার সাথে একবার, এইটার সাথে একবার, ঠিক আছে। তো এখানে করলে হবে মাইনাস, তো এখানে জায়গা নেই নিচ থেকে করছি, মাইনাস log, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে হবে 10, এটা হচ্ছে 6, আর এটা হবে log 6, আর এটা হচ্ছে 3, হয়েছে এটা। এবার এটার সঙ্গে এটার গুণ করছি, তাহলে প্লাসের সঙ্গে মাইনাসের গুণ করলে মাইনাস log 10, আর এটা 6 এটা, এবং এটার সঙ্গে এটা গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস log 10, এটা 6, আর এটা হবে log 6, আর এটা হচ্ছে 7, হয়েছে এটা। তো তাহলে এতদূর পর্যন্ত ক্লিয়ার। এবারে আমরা কি করব, এখানে সূত্র লাগিয়ে ক্যালকুলেশন করব, হয়েছে। সূত্র লাগিয়ে ক্যালকুলেশন করব। তো এখানে দেখো প্রথমে যেটি তো আছে সেটি তো কিছু করা যাবে না, সেটি যেরকম আছে সেরকমই রইবে। এবং এখানে দেখো এর 10 বেস 15 যেরকম আছে, এখানে এর বেসও 15 আছে, এখানে এর উপরে 15 আছে। তো এখানের ক্ষেত্রে একটি সূত্র ব্যবহার করা যেতে পারে। দেখো কি সূত্র সেটা, এখানে এই সূত্রটি আমরা ইউজ করব, ঠিক আছে। মানে এটি হচ্ছে একটি অন্যভাবে আছে, কিন্তু এখানে এই সূত্রটিকে ইউজ করা হবে। এখানে আছে কি log a বেস m ইকাল টু log b বেস m এবং log a বেস b, এটা যেটা আছে এই সূত্রটাকে আমরা ওখানে ইউজ করব, ঠিক আছে। এখানে শুধু যেটা আছে সেটা ওখানে উল্টোভাবে আছে, তো যেভাবে থাকুক এই সূত্রটিকে ইউজ করা হবে। তো চলো কিভাবে ইউজ করা হয় দেখো। তাহলে এখানে দেখো, এখানে এর 15 সঙ্গে এই 15 মিলছে, মানে পরের লাইনে লিখবো যে log 15গুলোকে তুলো, এর বেসে 10 রইবে আর এখানে রইবে 30, হয়েছে। ওই সূত্রটি যেভাবে ইউজ করলাম ওইভাবে ইউজ করবে। আর এখানে দেখো কি করব, এখানে তো হাফ রয়েছে, আর এখানে log 16টাকে স্কোয়ারের আকারে ভাঙলে কত হবে 4টা স্কোয়ার, আর বেশি যেরকম 10 ছিল 10, হয়েছে। প্লাস এখানে এরকম করবো যে হাফ, আর এখানে দেখো log 10 আর 4 তার স্কোয়ার, আর log 4 এটা 7, হয়েছে এরকম। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো এতদূর পর্যন্ত। তো এবার এখানে কি করবো দেখো, এখানেও ঠিক একই রকম সূত্র। দেখো এখানেও 6 আছে নিচে মানে বেসে, আর এখানে এর উপরে 6 আছে, তাহলে 6 গুলো শুধু ক্যান্সেল হয়ে যাবে, শুধু পরে থাকবে কত log, বেসে থাকবে 3 এই 10, আর উপরে থাকবে কত 3, হয়েছে। এই 6 গুলো দুটোতেই মিলছে, গুণের আকারে আছে, সেই জন্য 6 গুলো ক্যান্সেল, আর শুধু 10 আর 3 পরে থাকবে। আর এটা যেরকম ছিল log 10 আর এটা হচ্ছে 6, এরকমই রইবে। পরেরটা দেখো, এখানে বেশি এর 6 আছে, এর উপরে 6 আছে, দুটো একই মিলছে, তাহলে কত হবে log, নিচে হচ্ছে 10 থাকবে, উপরে হচ্ছে 7, ব্যাস এটা। এতদূর পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে সকলের। তো এবারে দেখো কি করব, যে log 10 বেস 15 প্লাস log 10 বেস 30
আর এইটাকে এখানে সামনে আনলে কত হবে, 2 এর সঙ্গে এই 2টা সামনে আসবে, মানে 2টা সামনে এলে কত হবে, 2 গুণিত হাফ, মানে 2 2 কেটে যাবে, শুধু পড়ে থাকবে কত লগ 10 আর এটা 4। তাহলে এখানের ক্ষেত্রে ঠিক একই আসবে। এখানে দেখো 10 আর 4 তার স্কোয়ার, তাহলে 2টা সামনে চলে আসবে। তাহলে 2টা সামনে চলে এলে কি হবে, যে 2 2 কেটে যাবে, তাহলে শুধু পড়ে দেবে কত লগ 10 আর এটা 4, আর এটা হবে লগ 4, এটা 7, এই যে এটা। আর এগুলো যেরকম নিচে ছিল সেরকমই পড়ে রইবে এখন, লগ 10 আর এটা 3 মাইনাস লগ 10 বেস 6 মাইনাস লগ 10 বেস 7, হয়েছে এটা। তারপরে এর পরের লাইন কি হবে দেখো, যে লগ 10 বেস 15 প্লাস লগ 10 বেস 30 প্লাস লগ যেরকম আছে সেরকম টুকবে 10 বেস 4, আর এখানে দেখো 4 4 মিলছে, তাহলে এবং দুটো গুণের আকারে আছে, তাহলে কি হবে লগ 10 বেস কত হবে 7। ঠিক আছে, এই 4 গুলো ক্যান্সেল হচ্ছে, শুধু 7 রইবে উপরে, আর নিচে বেস হচ্ছে 10 রইবে, নিধানে 10 রইবে। বাকি যেরকম আছে সেরকম টুকবে, যে লগ 10 বেস 3 মাইনাস লগ 10 বেস 6 মাইনাস লগ 10 বেস 7। ব্যাস এতদূর পর্যন্ত আশা করি ক্লিয়ার। এবারে কোথাও কাটাকাটি হয় নাকি একটু দেখে নেবে। দেখো এখানে লগ 10 বেস 7, এখানে প্লাস লগ 10 বেস 7, এইটাতে প্লাস আছে এটাতে মাইনাস, তাহলে এই দুটো কেটে যাবে। ঠিক আছে, তাহলে বাকি কি কি পড়ে রইবে সেগুলিকে আলাদা আলাদা লিখে দিই। তাহলে লগ 10 বেস 15 এটা পড়ে রইবে, প্লাস লগ 10 বেস 30 এটা পড়ে রইবে, হয়েছে। আর কি পড়ে রইবে, প্লাস লগ 10 বেস 4, এই 7টা এর সঙ্গে কেটে যাচ্ছে, এটা লিখার দরকার নেই, মাইনাস লগ এটা কত পড়ে রইবে 10 বেস 3, আর এটা হচ্ছে লগ 10 বেস 6, হয়েছে, এটা পড়ে রইবে। এবারে কি করবো দেখো, দুটোকে আলাদা আলাদা করে দেবো। দুটোকে আলাদা করলে এগুলাকে আলাদা লিখে দেবো, লগ 10 বেস 15 আর লগ 10 বেস 30। আলাদা লিখার কারণটা আছে পরের লাইনে বুঝতে পারবে যে আলাদা লিখলাম কেন। আর এখানে মাইনাসটাকে আলাদা করে দিলে তাহলে এটা কত হবে, লগ 10 বেস 3 প্লাস লগ 10 বেস 6, হয়েছে এটা। তো এখানে এবারে করলে কত হবে, লগ এটা বেসে তো 10 রইবে, আর এইগুলা কি হবে প্রত্যেকে এখানে গুণের আকারে হবে, হয়েছে, প্রত্যেকে গুণের আকারে হবে। সেরকম এখানে তাহলে যেমন এই যে এই সূত্রটা এরকম যেখানে ব্যবহার করা হয়েছে, যে লগ এ বেস এম এন ইকাল টু কত, লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন, আমার এরকম আকারে দিয়ে আছে, এখান থেকে আমি এরকমে লিখছি, হয়েছে। তো এখানে তাহলে এরকম আকারে দিয়ে আছে, তো এটাকে আমি কি লিখতে পারি, 15 গুণিত 30 গুণিত 4, এটা 10 বেসে 10 থাকবে, মাইনাস এটাকেও ঠিক ওরকমভাবে লিখতে পারি, যে বেসে 10 আর এটা হচ্ছে 3 গুণিত 6, হয়েছে। এতদূর পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমার এটা এলো, ঠিক আছে। তো এটাকে এবারে কি করব, এখানে একটি সূত্র লাগাবো। কি সূত্র লাগাবো, এখানে যে এই সূত্রটি আছে, লগ এ বেস এম বাই এন ইকাল টু লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন, হয়েছে। এখানে এরকম ভাবে দিয়ে আছে, আমি এখান থেকে এইটাতে ট্রান্সফার করব, ঠিক আছে। তো এখানে তাহলে দিয়ে আছে, দেখো দুটোতেই বেশি হচ্ছে 10 আছে এবং এখানে মাঝে মাইনাসের, তো এটাকে এরকম সূত্র লিখতে পারি, যে লগ এখানে হচ্ছে কত হবে, এখানে হচ্ছে লগ 10, আর এখানে কত হবে, এখানে হবে 15 30 আর 4 ডিভাইড বাই কত 3 আর 6, এটা হয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে। এখানে যা সূত্র লাগিয়েছি, এবার এটাকে কাটলে হচ্ছে 3 10-এ, আর এখানে 2 3-এ 2 5-এ, আর এটা 3 5-এ, হয়েছে। তাহলে এটা কত বেরালো, এটা বেরালো হচ্ছে লগ 10 এটা, আর এখানে হচ্ছে 100, হয়েছে, এটা এলো। এবারে এটাকে একটু ক্যালকুলেশন করব, এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, লগ 10, আর এটাকে লিখতে পারি 10 তার স্কোয়ার। আচ্ছা, আমি এটাকে 10-এর স্কোয়ারই কেন করছি, কারণ এখানে বেসের সঙ্গে আমি এটাকেও বোঝাতে চাইছি, তবে আমার কি করবে 2 উত্তর আসবে, নাহলে কিন্তু আসবে না। 10 বেস 10, আর 10 বেস 10 মানে কত জানি 1 হবে, হয়েছে। মানে কারণ হচ্ছে আমি এই সূত্রটা এখানে ইউজ করছি, যে লগ এ বেস এ ইকাল টু 1, ঠিক আছে। সেরকম এখানে তাহলে লগ 10 বেস 10 ইকাল টু 1, মানে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, যেটা হচ্ছে প্রমাণ করতে বলেছিল, তাহলে লিখে দেবো প্রমাণিত, হয়েছে। অঙ্কটা একটু সাইজে বড় হতে পারে, কিন্তু অঙ্কটা খুব একটা কঠিন নয়, সহজই আছে। তো এটা কমপ্লিট। তো চলো নেক্সট কোশ্চেন করা যাক। তো এবারে 3-এর অঙ্কটি কি আছে, 5-এর দাগে 3, যে লগ 2 বেস লগ 2 এবং লগ 4 বেস 256 প্লাস 2 লগ √2 বেস 2 ইকাল টু 5, এটা দেখাতে হবে, হয়েছে। তো চলো এটা প্রমাণ করা যাক। তাহলে 5-এর দাগে 3, তো অঙ্কটি প্রথমে টুকে নেব, যে লগ 2 লগ 2 আর লগ 4 বেস, আর এটা আছে কত 256, এটা প্লাস 2 লগ √2, আর এখানে আছে 2, এটা
ওই যে বাম পাশটাকে টুকে নিলাম। এবার এখানে ক্যালকুলেশন করবো, কিভাবে ক্যালকুলেশন করবো দেখো, এখানে যেরকম আছে লগ 2, এখানে এই লগ 2 বেস এটা রাখলাম, এখানে লগ, এখানে 4। এবার দেখো এখানে 256কে আমি কি করবো, 256কে এখানে ভাঙবো, 256কে 4-এর আকারে আমি ভাঙতে চাই, তাহলে এখানে 256কে 4 দিয়ে ভাঙবো, সবসময় 4 দিয়ে ভাঙবো। আচ্ছা আমি এখানে 4 দিয়েই ভাঙছি কেন, অন্য কিছু সংখ্যা দিয়ে তো ভাঙতে পারি, এখানে যেহেতু বেসে 4 আছে সেই জন্য 4 দিয়ে ভাঙবো। যেমন এখানে আমি 1 আনতে পারি, মানে সূত্রতে আমি 1 আনতে পারি, সেই জন্য 4 দিয়ে ভাঙবো। তোমরা সবসময় বেসে যা থাকবে সেটা দিয়ে ভাঙার চেষ্টা করবে। তো এখানে তাহলে 4 দিয়ে ভাঙলে 4 6 24, 1 4 4 16, আবার 4 দিয়ে ভাঙলে 4 1 4, 4 6 24, 4 4 16, তাহলে এটা হলো কত, 4 টু দি পাওয়ার 4 হয়েছে। তাহলে এটা লিখে দেবো, তাহলে এখানে লিখবো 4 টু দি পাওয়ার 4। আর এটাকে দেখো কি লিখবো, 2 লগ, আমরা এখানে এই 2টাকে এরকম লিখতে পারি, √2 তার স্কোয়ার, √2 তার স্কোয়ার করলে কত আসবে, মানে 2 চলে আসবে, মানে আমি 2টাকে ঠিক এইভাবে লিখছি, হয়েছে, 2টাকে আমি এইভাবে লিখছি, হয়েছে। তো এখানে এটাকে লিখবো √2 যেরকম আছে, আর এখানে লিখবো √2 তার স্কোয়ার, হয়েছে, আশা করি বুঝা গেছে। তো এবারে দেখো কি করব, এবারে এখানে তাহলে লগ 2, আর এখানে লগ 2, আর এই 4টা কি আসবে, এর সামনে আসবে, আর এখানে শুধু হয়ে যাবে লগ 4 বেস 4, হয়েছে। আর এখানে 2টা সামনে এলে হবে 4 লগ √2, আর এখানে হয়ে যাবে √2, হয়েছে, ক্লিয়ার। তো এবারে এইটাকে করলে হবে লগ 2, আর এখানে হবে লগ 2, আর এই 4টাকে করলে হবে 2 তার স্কোয়ার, আর এটা কত হয়ে যাবে 1, হয়েছে। কারণ কি লগ এ বেস এ মানে 1 আমরা জানি সকলেই, আর এখানে যাবে 4 লগ এ বেস এ ইকুয়াল টু 1, হয়েছে। মানে ঠিক এই সূত্রটা এখানে ইউজ করছি যে লগ এ বেস এ ইকুয়াল টু 1, হয়েছে, এই সূত্রটা এখানে ইউজ করা হচ্ছে, চাইলে লিখতে পারো এরকম। তো এখানে ব্যাস এটি হলো। এবারে তাহলে দেখো কি হবে, যে লগ 2, এই 2টা কি এর সামনে আসবে, আর এখানে হবে কত লগ 2 বেস 2, আর এটা হবে কত 4, ব্যাস এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তো এবারে এখানে এটি করলে হবে কত, এখানে লগ 2 বেস 2 আছে, এখানে লগ 2 বেস আছে, তাহলে 1 × 1 + 4 হয়েছে। এবং এটিকে ক্যালকুলেশন করলে 1 1 1 + 4 মানে কত আসবে 5, যেটা প্রমাণ করতে বলেছিল, তাহলে লিখে দেবো যে প্রমাণিত, হয়েছে। আশা করি প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো, যদি তা সত্ত্বেও কোথাও বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো নেক্সট কোয়েশ্চেন করা যাক। তো এবারে এই 5-এর দাগে 4-এর অঙ্কটি কি আছে, যে লগ এক্স স্কোয়ার, এটা বেশি আছে আর উপরে আছে এক্স, ইন্টু লগ ওয়াই স্কোয়ার বেস ওয়াই প্লাস লগ জেড স্কোয়ার বেস জেড ইকাল টু 1/8, এটা প্রমাণ করতে হবে। তো চলো এটা করে দেখানো যাক। তাহলে 5-এর দাগের 4, প্রথমে বাম পাশটিকে টুকে নেব, যে লগ এক্স স্কোয়ার আর এক্স ইন্টু লগ এটা আছে ওয়াই স্কোয়ার বেস ওয়াই ইন্টু লগ জেড স্কোয়ার বেস জেড, এটা ইকাল টু 1/8 আছে, হয়েছে। তো এখানে দেখো কি করব, দেখো আমি এখানে যে এক্স স্কোয়ার আছে না, এই এক্স স্কোয়ার আমি উপরের এক্স স্কোয়ারটাকে মানে এক্স ইকাল টু আমি এরকম লিখতে পারি, এক্স তার স্কোয়ার ইন্টু হাফ, মানে কারণ কি 2-এর সঙ্গে যদি আমি হাফ গুণ করি কত চলে আসবে, 1 চলে আসবে, মানে সেই কি ঘুরে ফিরে আমার এক্সই চলে আসবে, ঠিক আছে। তো আমি এই এক্সকে আমি এরকমভাবে লিখবো, হয়েছে। তো এখানে এক্সকে ওরকমভাবে লিখবো, ওয়াইকে ওরকমভাবে লিখবো, তাহলে লগ এখানে এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা তার হাফ, ইন্টু লগ ওয়াই স্কোয়ার, ওয়াই তার স্কোয়ার, এটা হাফ, ইন্টু লগ জেড তার স্কোয়ার, আর এখানে জেড স্কোয়ার তার হাফ, হয়েছে। প্রতিটাকে তাহলে ওরকমভাবে লিখলাম। তুমি চেক করে দেখে দিতে পারো যে এরকমভাবে লেখা যাবে কিনা। দেখো 2-এর সঙ্গে 2 কেটে যাবে, সেই এক্সই রয়েছে, হয়েছে। এখানেও ঠিক একই রকম 2-এর সঙ্গে 2 কেটে যাবে ওয়াই রয়েছে, এখানেও জেডের সঙ্গে জেড কেটে যাবে ওয়াই রয়েছে, কিছু আমি এক্সট্রাভাবে কিছু লেখা হয়নি, হয়েছে। এবার দেখো এই হাফটা কি চলে আসবে, সামনে চলে আসবে, তাহলে এখানে কত পড়ে রইবে লগ এক্স স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার ইন্টু এখানে লগ ওয়াই স্কোয়ার, আর এখানে হাফটা সামনে আসতো লেখা হয়নি, মানে হাফ, আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, হয়েছে। এখানেও হাফটা সামনে আসবে, তাহলে হাফ লগ জেড স্কোয়ার, আর এটা জেড স্কোয়ার, হয়েছে। এতদূর পর্যন্ত আশা করি ক্লিয়ার। আর এবারে তাহলে দেখো লগ এ বেস এ, মানে ঠিক এই সূত্রটা এখানে ইউজ করবো, যে লগ এ বেস এ এটা ইকাল টু কত 1, হয়েছে। তো এখানে এটা ইউজ করব, তো এখানে ইউজ করলে এখানে পড়ে যাবে হাফ এ বেস এ, মানে এখানে 1, আর এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে হাফ, তাহলে হলো তাহলে 1/8, 2 2 4 4 2 8, যেটা প্রমাণ করতে বলেছি, তাহলে প্রমাণিত, ব্যাস কমপ্লিট।
যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো নেক্সট কোশ্চেন করা যাক। তো এবার এখানে 5 দাগের অঙ্কটি কি আছে? 5 দাগের অঙ্কটি আছে লগ বি কিউব বেস এ ইন্টু লগ সি কিউব বেস বি ইন্টু লগ এ কিউব বেস সি ইকাল টু 1/27 প্রমাণ করতে হবে। তো চলো এটি করা যাক। তো তাহলে আমি প্রথমে বাম পাশটিকে টুকবো, যে লগ বি কিউব বেস এ ইন্টু লগ সি কিউব বেস বি ইন্টু লগ এ কিউব বেস সি, এটি হয়েছে। এটিকে আমি এখানে টুকলাম। তো এবারে দেখো এখানে কি করব, এখানে যেটি করব সেটি হচ্ছে যে এগুলিকে প্রত্যেককে সেপারেট করে দেবো। সেপারেট বলতে যে এখানে এরকম করব যে এই যে সূত্রটি আছে এখানে, এই সূত্রটিতে আমরা ট্রান্সফার করবো, যে লগ বি বেস এম ইকাল টু লগ এ বেস এম লগ এ বেস বি হয়েছে। মানে এখানে আমি নিধানগুলোকে প্রত্যেকে সমান ধরে নেবো, দিয়ে করব, ঠিক আছে। তো তাহলে এরকম করব লগ এ বাই লগ বি কিউব হয়েছে, এটা ইন্টু লগ বি বাই লগ সি কিউব, আর ইন্টু লগ সি বাই লগ এ কিউব হয়েছে। এটা এখানে লিখে দেবো যে প্রত্যেকের নিধান সমান হয়েছে। প্রত্যেকের নিধান সমান মানে এই বেসে যা থাকবে সেগুলো প্রত্যেকের দুটোরই সমান, এটা ধরে নিলাম হয়েছে। তো এখানে এবারে দেখো করলে কি কি আসবে, এখানে পরের লাইনে আসবে লগ এ যেরকম আছে সেরকম, আর এখানে বি কি 3টা সামনে আসবে লগ বি, আর ইন্টু লগ বি, আর এখানে 3টা সামনে এলে হবে লগ সি, আর ইন্টু লগ সি, আর এখানে 3টা সামনে এলে হবে লগ এ হয়েছে। এটা তো এটা এলো। এবারে দেখো এখানে লগ সি এর সঙ্গে লগ সি কাটবে, লগ এ এর সঙ্গে লগ এ কাটবে, লগ বি এর সঙ্গে লগ বি কাটবে, কত কত পড়ে রইবে 1/3 পড়ে রইবে, 1/3 পড়ে রইবে, আর 1/3 পড়ে রইবে। তাহলে কত আসবে, তাহলে 1/27 হয়েছে, যেটা প্রমাণ করতে হয়েছে লিখে দেবো প্রমাণিত হয়েছে এটা। তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এত দূর পর্যন্তই থাক। এখানে অঙ্কগুলো খুব কম কম করে দিচ্ছি, তোমরা প্রতিদিন করো এবং বুঝতে পারবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো, এবং চাইলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো।